আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, শেখ মোহাম্মদ রাসেল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম, অভিনন্দন এবং ভালোবাসা। জাতীয় পার্টি নিষিদ্ধের পথে 5ই আগস্টের পর থেকে আমরা বিভিন্নভাবে বর্তমান অন্তর্বর্তী সরকারকে দেখতে পাচ্ছি জাতীয় পার্টি নিষিদ্ধের জন্য তারা নানান ধরনের কৌশল অবলম্বন করতেছেন। সর্বোপরি শেষ পর্যায়ে 29শে আগস্ট 2025 গণ অধিকার পরিষদ জাতীয় পার্টি যে একটা সমস্যা হলো সেটার পরিপ্রেক্ষিতে আজকে হচ্ছে 31শে আগস্ট অন্তর্বর্তী সরকার 3টা রাজনৈতিক দলের সাথে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি এবং নির্বাচন নিয়ে বৈঠক বসবে হয়তো বা কিছুক্ষণের মধ্যে। আমি যে সময়টায় ভিডিও করতেছি এখন বাজে হচ্ছে 11টা 42 মিনিট। জাতীয় পার্টিকে হয়তোবা নিষিদ্ধ করা হতে পারে, নয়তোবা না, কিন্তু যাই হোক, আমার যে বিষয় এই ভিডিওতে কথা বলার সেটা হলো জাতীয় পার্টিকে নিষিদ্ধ করলে অলরেডি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগের সহযোগী সংগঠন, ভাতৃপ্রতিম সংগঠন, মানে আওয়ামী লীগের ডালপালা যা আছে সবাইকে, সবার কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগের নিবন্ধনও স্থগিত করা হয়েছে। এখন এভাবে একে একে যদি রাজনৈতিক দলগুলোর কার্যক্রম নিষিদ্ধ করা হয় বা দলগুলোকে নিষিদ্ধ করা হয়, তাহলে নিষিদ্ধের কাতার যদি ভারী হয় হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা আছে। সম্ভাবনা বলতে কি হবে, এটাই বাস্তবতা বাংলাদেশের রাজনৈতিক পরিপ্রেক্ষিতে। আমি এই ভিডিওতে আপনাদেরকে একটা গল্প শোনাই। গল্পটা হলো রাজাদের আমলের গল্প, খুবই সুন্দর গল্প, বর্তমান সময়ের সাথে এবং আমার এই কন্টেন্টের যে শিরোনাম সেটার সাথে মিলে যায়। এক রাজা ভোর রাত্রে ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন যে আগামীকাল রাত 3 ঘটিকার সময় বৃষ্টি হবে এবং সেই বৃষ্টির পানি যারা পান করবে তারা সুস্থ থাকবে, বর্তমানের চেয়ে তাদের শরীর এবং ব্রেন আরও তীক্ষ্ণ হবে, তরতাজা হবে, আর যারা এই বৃষ্টির পানি পান করবে না তারা পাগল হয়ে যাবে, তাদের মাথা খারাপ হয়ে যাবে। স্বপ্নটা দেখার পরপরই রাজার ঘুম ভেঙে যায় এবং তিনি চিন্তা করেন, ভাবতে থাকেন যে আমি কি স্বপ্ন দেখলাম। যদি সত্যি এটা বাস্তব হয় যে আগামী রাত্রে 3 ঘটিকার সময় বৃষ্টি আসলো, আমি যদি এই সংবাদটা রাজ্যবাসীকে না জানাই, কেউই যদি এই পানি পান না করে, সবাই যদি পাগল হয়ে যায়, আমার রাজ্যের কি হবে? আবার আমি যদি সবাইকে জানাই, সবাই যদি তীক্ষ্ণ ব্রেনের অধিকারী হয়, তাহলে আমার কি হবে, আমার রাজপ্রাসাদের কি হবে? নানান ধরনের চিন্তায় তিনি চিন্তিত হয়ে পড়লেন। এক পর্যায়ে তিনি সিদ্ধান্ত নিতে সক্ষম হলেন যে শুধুমাত্র রাজপরিবারে যারা আছেন তারা এবং রাজার যে আত্মীয় স্বজন আছেন, যারা রাজ্যটাকে পরিচালনা করতেছেন, তারাই এই পানি পান করবেন। আর রাজার যে প্রজারা আছে, রাজ্যের যে জনগণ আছে, তাদেরকে সংবাদটা দেওয়া হবে না। তারা পাগল হলে হোক, সমস্যা কি? তিনি তার নিজের মতো করে রাজ্য পরিচালনা করতে পারবেন, কোনো সমস্যা নেই। যেই তিনি সিদ্ধান্ত নিলেন সেই মাফিক রাজপ্রাসাদের সবাইকে অতি গোপনে জানিয়ে দেওয়া হলো এবং সবাইকে খুবই সচেতন করা হলো যে এই সংবাদ রাজমহলের বাইরে যেন কোনোভাবেই না যায়। ঠিক দিন গড়িয়ে সন্ধ্যার পরে রাত, সবাই রাজপ্রাসাদের সবাই উন্মুখ হয়ে বসে আছে। রাত 3টা কখন বাজবে, বৃষ্টি কখন আসবে, সেই পানি তারা সংরক্ষণ কখন করবে, পান কখন করবে, এই আগ্রহে, অধীর আগ্রহে বসে আছে। রাত 3টা বাজলো, স্বপ্ন যেভাবে দেখছে সেরকমই বৃষ্টি নামলো, রাজপ্রাসাদের সবাই পানি সংগ্রহ করলো এবং পানি পান করলো। রাজ্যের তো প্রজা বা জনগণ কেউ জানে না এই খবর। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখতেছে যে হ্যাঁ, কথা তো সত্য, শরীরের মধ্যে আগের চেয়ে একটু ভালো লাগতেছে এবং চিন্তার শক্তি আগের চেয়ে বৃদ্ধি পাইছে, সব কিছু ভালো লাগতেছে এবং প্রজাদের দিকে, রাজ্যের জনগণের দিকে তাকে দেখা যাচ্ছে যে জনগণ প্রকৃতপক্ষেই পাগল হয়ে গেছে, তারা আগের মতো আর স্বাভাবিক নেই। এখন রাজা খুব খুশি যে হাই, আমি তো সারা জীবনের জন্য আমি নিজের মতো করে যা মন চাই সেটাই করতে পারবো, আমার আর কথা বলার মতো কেউ থাকলো না, বিদ্রোহ করার মতো কোনো শঙ্কায় থাকলো না, কারণ আমার জনগণই তো পাগল হয়ে গেছে, কারা বিদ্রোহ করবে? এইভাবে কিছুদিন চলতে চলতে
রাজ্যের সকল জনগণ মানে সকল পাগল সবাই একত্রিত হয়ে তারা আলোচনা করতেছে যে ওই রাজ পরিবারের সবাই পাগল হয়ে গেছে। তারা এমনি বাদ দিতে চায়, এমনি পুকুর খনন করে, এমনি খাল খনন করে, তারা এমনি নিয়মকানুন জারি করে। এরকম মানে পাগলেরা বুদ্ধি করলো যে আমরা ঠিক আছি, রাজ পরিবার পাগল হয়ে গেছে, তাহলে উপায় কি? উপায় হলো যে এই রাজাকে সরাতে হবে, রাজমহল খালি করতে হবে, নতুন করে রাজা বসাতে হবে। তখন রাজ্যের সব পাগল একত্রিত হয়ে রাজমহলে আক্রমণ করলো এবং রাজ পরিবারকে উৎখাত করে তাদেরকে কারাগারে নিক্ষেপ করে পাগলরা মিলে নতুনভাবে রাজা নিয়োগ করলো, রাজমহল সাজালো, নতুনভাবে পাগলের রাজ্যে পাগল রাজা দিয়ে রাজ্য পরিচালনা হতে শুরু করলো। এই যে গল্পটা আমি বললাম, এই গল্পটা বর্তমান সময়ের সাথে অনেকাংশে মিলে যায়। এইভাবে ধরুন বর্তমান সরকার যেভাবে বিভিন্ন রাজনৈতিক দলকে, রাজনৈতিক নেতাদেরকে আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগ ট্যাগ দিয়ে তারা হেনস্থা করতেছে, মুক্তিযোদ্ধা থেকে শুরু করে, মোট কথা মুক্তিযুদ্ধের পক্ষে, স্বাধীনতার পক্ষে যারাই কথা বলুক, তাদেরকে গণতন্ত্রের পক্ষে যারাই কথা বলুক এবং এই সরকারের যারা তীব্র সমালোচনা করে তাদেরকেও কিন্তু ব্যাপকভাবে আওয়ামী লীগের দোসর ট্যাগ দেওয়া হয়, ভারতের দালাল ট্যাগ দেওয়া হয়, দিয়ে কোণঠাসা করার চেষ্টা করা হয় এবং বিভিন্ন রাজনৈতিক দলকে আওয়ামী লীগের সহযোগী আখ্যা দিয়ে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার জন্য বর্তমান সরকার কিন্তু ব্যাপকভাবে কাজ করতেছে, সেটা আমরা দেখতেছি। এখন এইভাবে যদি নিষিদ্ধ করতেই থাকে, কারণ অলরেডি 5ই আগস্টের পরে বাংলাদেশের বৃহত্তম একটা রাজনৈতিক দল, প্রাচীনতম একটা রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিষিদ্ধ করছে, নিবন্ধন স্থগিত করছে, সেই দলের সহযোগীদেরও স্থগিত করছে। বর্তমানে আরেকটা রাজনৈতিক দল জাতীয় পার্টিকে নিষিদ্ধের জন্য আমরা যতটুকু দেখতেছি আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যে একটা পাতানো খেলা চলছে। যদি জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করা হয় এবং এইভাবে ভিন্ন মত যদি দমন করা হয়, তাহলে গল্পটার সাথে একটু মিলান তো এরকম হতে পারে কি না? যার কারণে আমি এই কন্টেন্টের এই ভিডিওর শিরোনাম দিছি যে নিষিদ্ধের কাতার যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। কারণ প্রত্যেকটা রাজনৈতিক দলের তাদের নিজস্ব সমর্থক আছে, নিজস্ব ভোটার আছে, যারা আর যাই হোক সেই রাজনৈতিক দল ছাড়া, সেই দলের প্রতীক ছাড়া অন্য কাউকে ভোট দেবে না। তারা সুযোগ সুবিধা পাক না পাক, দেশের ভালো হোক মন্দ হোক, এটা বাংলাদেশ, প্রত্যেকটা রাজনৈতিক দলেরই এমন আছে। যেমন ধরেন বিগত 15 বছর ক্ষমতার বাইরে যে রাজনৈতিক দলগুলো ছিল তাদের ভোটার সংখ্যা কিন্তু কমে নাই। এখন ভোট হোক, সেই ভোটাররা কিন্তু তাদেরকেই ভোট দেবে। বর্তমান সময়ে 5ই আগস্ট পরে আওয়ামী লীগ হচ্ছে রাজনৈতিকভাবে সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত। আওয়ামী লীগের নামে ম্যাটিকুলাসলি অনেক বিষয়গুলো ছড়িয়ে দেওয়া হয়েছে বা অনেক তথ্য এখন বের হয়ে আসতেছে যে আওয়ামী লীগ এই করছে সেই করছে। তারপরে আওয়ামী লীগের ভোটার সংখ্যা কিন্তু মোটেও কমেনি। 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক, 1 মাস 2 মাস 6 মাস পরে হোক, তারা কিন্তু নৌকা প্রতীকেই ভোট দেবে, তারা কিন্তু আপনার ওই জাতীয় পার্টিকেই ভোট দেবে, অন্য কোথাও ভোট দেবে না। এটা হচ্ছে রিজার্ভ ভোট ব্যাংক। এখন এইভাবে যদি রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করেন, তার সাথে সাথে কিন্তু সমর্থকদেরও নিষিদ্ধ করা হয়, তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়, তাদের কথা বলার অধিকার হরণ করা হয়। এভাবে চলতে থাকলে জনসংখ্যা যদি ওই দিকে বেশি হয় তাহলে গল্পের সাথে কিন্তু মিলে যাওয়ার সম্ভাবনা আছে। এটা বাংলাদেশ, বুঝতে হবে। সেজন্য আমি বললাম যে নিষিদ্ধের কাতার ভারী হলে ওইটা ওইরকম হতে পারে যে আমরা না তোমরাই নিষিদ্ধ। সবাই ভালো থাকবেন, আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।